সারা দেশ তথা রাজ্য জুড়ে চলছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। জীবন রক্ষাকারী ওষুধ, নতুন ওয়াকফ বিল, এসএসসি প্যানেল বাতিল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভ করছে তৃণমূল কংগ্রেস। শিল্পাঞ্চলের বহু জায়গায় প্রতিবাদ করছে তৃণমূল। এবার দেখা গেল রানীগঞ্জে শনিবার সন্ধ্যায় রানীগঞ্জ শহর তৃণমূল সভাপতি রূপেশ যাদবের নেতৃত্বে রানীগঞ্জের ইটোয়ারি মোড়ে উপরোক্ত বিষয়ের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক পথসভার আয়োজন করা হয়। এ সময় রূপেশ যাদব জীবন রক্ষাকারী ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে, জাল ওষুধের বিরুদ্ধে, নতুন ওয়াকফ বিলের বিরুদ্ধে, এসএসসি প্যানেল বাতিলের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন। জীবন রক্ষক ওষুধের দাম বেড়েছে, আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন সারা বাংলা জুড়ে প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা ব্লকে গতকাল থেকেই এই বিক্ষোভ কর্মসূচি চলছে। কোথাও মিছিল, কোথাও পথসভার মাধ্যমে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। এই যে ওষুধের দাম যে হারে বেড়েছে, শুধু দাম বাড়েনি, কিছু জাল ওষুধও বাজারে এসছে। এই জাল ওষুধগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় থেকে এসছে, উত্তরপ্রদেশ, নয়ডা, এরকম সব জায়গা থেকে এসছে। এই যে ওষুধও দাম বেড়েছে, আমাদের নেত্রী স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছিলেন, যাতে প্রত্যেকটা নাগরিককে কার্ড দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা নাগরিককে কার্ড দিয়েছিলেন। গরিবরা যাতে বড় হসপিটালে যেয়ে নিজের স্বাস্থ্য ঠিক করতে পারে, ওষুধ বলে নিজের এলাজ করাতে পারে। কিন্তু আমরা বর্তমানে কি দেখছি, যে হারে ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, মানুষকে আবার বেকায়দা ফেলছে। ওরা ভারতীয় জনতা পার্টি দিল্লিতে যখন থেকে এসছে, ওনাদের স্টেপটা এমন পা বাড়াচ্ছেন, সেই পাটা এমনই হচ্ছে কি সে দেশ বা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য না, দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়াচ্ছেন। কথা বলেন এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু যাচ্ছেন পিছিয়ে নিয়ে। তাহলে একদিকে দেখা যাচ্ছে একদম দেশ পিছন দিকে পেছোচ্ছে। আমাদের নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে শিক্ষার উপর জোর দিয়ে প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি অবধি যেভাবে স্টুডেন্টদের সাহায্য করেছিলেন, আমরা দেখেছি প্রাইমারিতে জুতো থেকে শুরু করে, স্কুল ব্যাগ থেকে শুরু করে, বই, খাতা, পেন্সিল সবটা সরবরাহ করেছিলেন, সবটা প্রোভাইড করেছিলেন। আমরা দেখেছি মাধ্যমিক পাস করলেই তাদেরকে একটা করে ট্যাব দিয়েছিলেন, যাতে ওরা পড়াশোনা করতে পারে পশ্চিমবঙ্গের স্টুডেন্ট, সব প্রত্যেকটা ছাত্র। অনুষ্ঠানে রানীগঞ্জের বাসিন্দা তৃণমূল নেতা কাম এমএমআরসি দিব্যেন্দু ভগত সহ বিপুল সংখ্যক তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা। গ্রাম হোক বা শহর, জেলা থেকে রাজ্য অথবা দেশ, বিনোদন, রাজনীতি কিংবা খেলাধুলো, খুন, ধর্ষণ অথবা রাহাজানি, সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে অ্যাক্টিভেস্ট বাংলা।